কথায় আছে না, পরের বাড়ির পিঠে লাগে ভারী মিঠে। একই রকম পিঠে যদি আমি বানাই দিই তাও তার ভালো লাগে না, আর অন্য বাড়ি বানালে তার এত ভালো লাগে। আজ পিঠে খেয়ে প্রশংসা এসে বকশিসও দিয়ে আসে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওটা অনেকদিন আগেই করা ছিল, ততদিন আপলোড দিতে পারি নাই, ভয়েসও দেওয়ার করা হয় নাই। তো আজকে ফাইনালি করে ফেললাম। আমাদের বাড়িতে আমি গেলে একভাবে পিঠে বানাই, আবার জিমের আব্বু গেলে তখনও পিঠা বানাই। তো সবার পছন্দ মতন তারপরে পিঠা বানাচ্ছিল। আর জিমের আব্বু যেহেতু কুলি পিঠে পছন্দ করে, তো ওর জন্য আবার কুলি পিঠে বানাচ্ছিল। আর কুলি পিঠে বানানোর জন্য প্রথমেই গাছ থেকে নারকেল পেড়ে নিচ্ছিল। তো এই জায়গা থেকে কিন্তু আমি একটা ছোট্ট ছবি তুলছিলাম। তো সকালবেলা সূর্যটা গাছের দিক দিয়ে একবার উকি দিচ্ছিল, তো এই জায়গায় কিন্তু ছোট একটা ছবি তুলে আমি শুভ সকাল লিখে তারপরে ছাড়ছিলাম। এত সুন্দর লাগতেছিল, আমার কাছে মনে হচ্ছিল সূর্যটা গাছের ফাঁক দিকে উকি দিচ্ছিল। তো তারপরে নারকেলটা কেটে নিল। আর জিমের জন্য এইভাবেই করে নারকেলটা দিয়েছিল। বাচ্চাদের কিন্তু এভাবে করে নারকেলের পানি খাওয়াতে খুব বেশি ভালো হয়। তো নারকেলে ফুটা করে পাইপ ঢুকায় তারপরে জিমকে এনে দিছিলাম, জিমও খাচ্ছিল খুব মজা করে। আর এদিকে আমার জামাই তো সবসময় খেয়ে দিয়ে যে জায়গায় খায় সে জায়গায় ঘুমায় পড়ে। তো এই জায়গায় খাইতে দিছিল, খাই এই জায়গায় শুয়ে পড়িছে। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সবসময় তার পান দিতে হয়। মনে হচ্ছে এই বয়সে সে অনেক পান খরে হয়ে গেছে, তার পানটা কিভাবে চাপাচ্ছিল মুখের ভিতরে নিয়ম। আর আমার মা কিন্তু এভাবে পান বানায় দেয়, যেহেতু তার জামাই পান পছন্দ করে। আর আমার ভাবিরা এসে তাই নন্দাইকে এভাবে পান খাওয়ায়। তো পান খাওয়া শেষ করে এদিকে ভাবিরা পিঠা বানাচ্ছিল, পুলি পিঠা। আর আজকের পিঠাটা কিন্তু চিনি দিয়ে বানাচ্ছিল। আর গুড় আনতে পারে না, যেহেতু ভাইয়েরা খুব কাজে ছিল, তো অনেক কাজের ব্যস্ততায় গুড় আনতে পারে নাই। আর আমরা যেহেতু চলে যাব, তো সেজন্য আর তাড়াহুড়োতে গুড় আনতে পারি না, সময় করতে পারে না। এদিকে আমার বড় ভাবি আর আমার মা হচ্ছে পিঠাগুলো বানাই নিচ্ছিল। আর কত সুন্দর করে হাত দিয়ে এভাবে গোল গোল করে তারপরে পুলি পিঠাগুলো বানাচ্ছিল, কোনো ছাঁচ ছাড়াই কত সুন্দর করে। তো আমি এই জায়গায় বসে বসে দেখতেছিলাম। আমি যেহেতু পারি না, তো ভিডিও করে রাখতেছিলাম, যে পরে যদি কোনো সময় ভুলিয়ে যাইতে এভাবে বানাবো। তো আমার ভাবিও সে জায়গায় বানাচ্ছিল, কত সুন্দর করে হাত দিয়ে চামচ দিয়ে ডিজাইন করে করে দিচ্ছিল। একদিকে আমার মা রুটি বানাই দিচ্ছিল, একদিকে আমার ভাবি বানাচ্ছিল। তো অনেকগুলাই কিন্তু বানাই ফেলাইছে, আর একটা তো শুধু দেখানোর জন্য। আমার তো খালি ভুলে যাই, বাড়িতে আসলে মনে পড়ে যে কিভাবে বানায়, দেখলে মনে হয়। আর আমি যখন একা একা বানাতে যাই তখন একটু ভালো হয় না, তো কেমন জানি হয়ে যায়। তো আমি ভালো করে বসে বসে দেখতেছিলাম। তো কত সুন্দর করে পিঠাটা বানাই নিল, আর এভাবে কিন্তু সব পিঠাগুলো বানাই নিছিল। আর আমার ভাবি বলতেছিল ভিডিও যখন করতেছো তো দাঁড়াবে, একটু প্লেটটা সাজাই দিই। আর আমি কিন্তু এই জায়গা থেকে একটা ছবি তুলছিলাম। কত সুন্দর করে পুরো প্লেটটাই কিন্তু পিঠা দিয়ে সাজাই দিচ্ছিল। আর এই প্লেটটা সাজানোর পরে কিন্তু আরো অনেকগুলো পিঠা থেকে গেছিল, সবগুলো ধরে নাই। তো কত সুন্দর করে প্লেটটা সাজাই নিচ্ছে আমার ভাবি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। পুরো এক ডালা কুলি পিঠা কত সুন্দর লাগতেছিল। আর এদিকে ঘরে এসে আমি দেখি আমার ছোট ভাবি আবার তার নন্দায়ের জন্য তার পছন্দের মতন পিঠা বানাচ্ছিল। এই পিঠাটা খেয়ে জিমের আব্বু অনেক পছন্দ করছিল প্রথমবার যখন আমার ছোট ভাবি বানাই দিছিল। তো সেই পিঠাটা আবারও আজকে তাকে বানাই দিচ্ছিল। তো এই জায়গায় সে সুন্দর করে একা একা বসে বসে মন দিয়ে তার পিঠাটা বানাচ্ছিল। আর এই পিঠাটা কিন্তু প্রথম যেদিন বানাইছিল আমার ছোট ভাবি, আর প্রথমবার বানানোর আগে আমার কাছে জিজ্ঞেস করতেছিল। আমি জিমকে নিয়ে রাস্তায় জিমের মামার গাড়িতে বসেছিলাম। তো ওই জায়গায় যে আমার কাছে জিজ্ঞেস করতেছে যে আফা, আমি একটা পিঠা বানাবো, আপনারা কি খাবেন, ভাইয়া কি খাবে? তো আমার কাছে শুনেই খুব হাসি লাগতেছিল যে তুমি তুমি চাচ্ছ একটা জিনিস বানাবে, আমাদেরকে বানায় খাওয়াবা, তো তুমি বানাও, ভালো হলেও খাবো, না হলেও খাবো। শেখ শেখ কি শেখ শেখ তুমি কত সুন্দর করে বানাইছে দেখছিস? শেখ আর আপনাদের ভাইয়ার তো প্রশংসায় পঞ্চমুখ। আর সেই পিঠাটা খেয়ে আমার ভাবিকে তো বকশিশও দিয়ে দিয়েছিল, তার এত ভালো লাগছিল এই পিঠাটা। সুজি দিয়ে, ডিম দিয়ে, আরো কি কি জানি দিছে, দিয়ে তারপরে পিঠাটা বানাইছে। তো অনেক মজা হয়েছিল, আমাদের বাড়ির সবাই কিন্তু এই পিঠাটা অনেক পছন্দ করেছে। তো ওই জায়গা খুব সুন্দর করে পিঠাটা বানায় তারপরে দিছিল, নিজে নিজে বানাইছে, ওকে কেউ সাহায্য করে নাই। আর এদিকে কিন্তু কুলি পিঠাটাও ছিল, তা কিন্তু সেটা জিমেরা বলতো খাচ্ছিল না। আমার ছোট ভাবি যে পিঠাটা বানাইছিল সেটাই অনেক পছন্দ করে খাচ্ছিল। তো আজকে ছোট ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।